দিশপুর ইউনিয়ন তথা মাধবপুর ইউনিয়নের উপজেলার প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা মানুষের সাথে উনি মেলামেশা করে ওনার দায়িত্ব এবং কর্তব্য পালন করে যাচ্ছেন। ভাইয়েরা আমার, আজকে নির্বাচনের জন্য এখানে আয়োজন। আমি এটি বলবো, নির্বাচনে আসছে, নির্বাচন করতে হবে। তবে নির্বাচনের যে বাতাস যা দেখতেছি, উত্তরাইলা বাতাস এখনো আসে নাই, শীতের বাতাস এখনো আসে নাই, তারপরে পিছনে যারা আছে একটু শীতল অবস্থা দেখতে পাচ্ছি। কি শীতটা গরম, পিছনে 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 হাত তুলে বুঝতে হবে, শীতটা গরম গরম। মানে বলেন ফসল ভাইয়ের মার্কা কি? মার্কা কি? তারেক রহমান সবার মার্কা, জগদীশপুরের যুবক ভাইয়ের, মা বোনের, আমাদের সমাজের সকলের মা বোনদের সবাই বলো উৎসাহ, সেটা আগামী নির্বাচনে অত্যন্ত ফলপ্রসূ লাভ হবে। অতীতের চেয়ে আরো বেশি। অতীতে মাধবপুর উপজেলায় যতটা ইউনিয়নে নির্বাচনের ফলাফল আমরা পেয়েছি, সবচেয়ে ভালো বেশি না পড়া, তারপরে পেয়েছি আমরা জগদীশপুর। এই সাথে সাথে মহারা ধর্মঘট কোনোটা পিছিয়ে না, একটাতে একটা বড় ভাই, ছোট ভাই, তৃতীয় ভাই, চতুর্থ ভাই, পঞ্চম ভাই যেরকম হয় এরকম সবাইকে বাদ নাই। আবার বড় ভাই করলে ছোট ভাই বেজারিব, ছোট ভাই করলে বড় ভাই বেজারিব, সব ভাই বেশি বেশি পড়তেছে, ঠিক না? কাজে এখানে কথা একটাই, তবে নির্বাচন আপনারা ভোট দিবেন, সবাই ভোট দিবেন না? আমরা ভোট দিলে তুই চলবো, আর্থিক না দিলে তো চলবো। তাহলে সবাই দিতে হবে, সবাই যদি দিতে হয়, আপনার ভোট আমার ভোট, দাদার ভোট দাদির ভোট, নানার ভোট নানির ভোট, মার ভোট বোনের ভোট, বাবার ভোট ভাইয়ের ভোট, সকল ভোট ঐক্যবদ্ধ করতে হবে আমাদের। আমি যদি একদিকে থাকি, আমার ভাই যদি এদিকে থাকে, বাকি যদি ওইদিকে থাকে, ভোট আর হবে না? হবে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা ছিলাম বিভিন্ন চিন্তায়, বিভিন্ন মতাবলম্বী, বিভিন্ন ধান্দায় আমরা ছিলাম, থাকতেই পারি। একটা বিষয়, একটা জিনিস আমিও চাইতে পারি, সুহাও চাইতে পারে, আবার চেয়ারম্যানও চাইতে পারে, খামার চেয়ারম্যানও চাইতে পারে। এবং খামার মধ্যে যিনি দেওয়ার মালিক, উনি যাকে দেন আমরা সবাই মিলা মান্য নিলাম, মানলাম না? দেওয়ার মালিক কে? আমরা ওদের দল কোনটা? বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে? বলেন দেখি কে? আরো জোরে বলে শুনছি না। তারেক রহমান সাহেব, তারুণ্যের প্রতীক তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরামর্শ নিয়ে, স্থায়ী কমিটির পরামর্শ নিয়ে উনি সিদ্ধান্ত দিয়েছেন, বাংলাদেশের যত প্রার্থীরা আগ্রহী ছিলেন সবার মধ্যে কোন এলাকা কাকে দেবেন না দেবেন সিদ্ধান্ত উনি প্রদান করেছেন। সেই সিদ্ধান্ত আমরা মেনে ফসল আমরা এই এলাকা মাধবপুর জনগণে আমরা ফসল ভাইকে পেয়েছি, আমরা সবাই মেনে নিয়েছি। যারা আমরা আগ্রহী ছিলাম তারা আমরা মেনে নিয়েছেন, তাদের সাথে যারা ছিলেন তারা মেনে নিয়েছেন। তারপরে কি আমাদের মধ্যে আর বাগাবাগি থাকে না। দল আমরা কার করি? বিএনপি করি। বিএনপির সুয়ার চেয়ারম্যান বিএনপি করে, খামার চেয়ারম্যান বিএনপি করে, সবাই আমরা বিএনপি করি। আমরা যখন একসাথে বসি সবাই আমরা এক কথা বলি, আমরা বিএনপি করি। কাজেই আমরা আমাদের কথা হলো আমাদের মধ্যে ঐক্য আনতে হবে। তার কথা হলো ঐক্য আনতে হবে। বিএনপির মার্কা দুইটা না, বিএনপির মার্কা একটা। আমরা যদি বিএনপি করে থাকি, মার্কা আমাদের একটাই, সেটা হলো সেই প্রতীক হলো ধানের শীষ।